একটা একটা ট্রলারে আপনার 6 জন করে লোক থাকে। আপনার দিনে একবার আসে, রাত্রে একবার আসে, মানে জ্বরের সময় মাছ কেনারা আসে। আসার পরে ওই মাছগুলো আমরা হচ্ছে ডেঙায় যারা থাকে তারা উঠে সেগুলো হচ্ছে আপনার প্রসেসিং করি। প্রসেসিং করার পরে শুটকি করার পরে সেগুলো শুটকি করার পরে ঘরে ওঠানোর পরে সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের মাছ হচ্ছে বাছাই করা হয়। এগুলো আপনার সমুদ্র থেকে ধরে আনছে, এগুলো এবার আপনার বাছাই করে সব শুটকি হবে। 25 থেকে 30 প্রকারের মাছ আছে। লইট্টা, শুটকি, ছুরি, চিংড়ি, তুলুফাইসা, তারপর ট্যাংরা, ভোলা, বিভিন্ন আইটেমের মাছ আছে এখানে। আপনার মাছা করা আছে, ওর পরে দিয়ে হচ্ছে আপনার শুকানো হবে। শুকানোর পরে শুটকি করা হবে, এগুলো দিয়ে আপনার সব শুটকি হবে। যেগুলো কাঁচা বিক্রির করা যায় সেগুলো কাঁচা বিক্রি করব। একজন মালিক আছে আমাদের, সে শুধু আমাদের হচ্ছে পরিচালনা করায়, আমাদের দিয়ে সব কিছু পরিচালনা করে সে। কারণ এখানে একটা বোট আপনার বাড়ি থেকে সেজে আসতে গেলে 15 থেকে 20 লাখ টাকা চালান লাগে। 15 থেকে 20 লাখ টাকা খরচ করে এসে সে হচ্ছে আমাদের পরিচালনা করাবে, আমাদের দিয়ে কাজকাম করাবে, আমরা ঠিক মতন কাজ করতেছি কিনা এ করতেছি না সেইগুলো সে পরিচালনা করে, দেখাশোনা করবে। আমাদের হচ্ছে আপনার সিজন চুক্তি, মানে 5 মাসের সিজন এখানে, 5.5 মাস। 5 মাসে যে মাঝি আছে, মানে যে ট্রলারটা দেখাশোনা করে, তার বেতন আছে 2 লক্ষ টাকা। তারপরে যে আছে তার বেতন আছে 1,60,000, 1,80,000, 1.5 লাখ, 1,30,000 এরকম। ডেঙায় যারা আছে তাদের বেতন আছে 1,80,000, 60,000, 50,000 এরকম বেতন আছে। মানে যার যেরকম কাজের প্রতি দক্ষতা তার সেরকম বেতন। দুর্ঘটনা কবলে পড়েছে, এখনো বহুত এরকম মারা গেছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঝড়ের সময়। তারপরে আপনার কারণ পানি ভরে থাকতে হয়, তো কোনো বিপদ আপদের কথা তো বলা যায় না। একটা ট্রলার ডুবে গেলে রাত বেরাদার তো কোনো খোঁজ থাকবে না তাদের। বাইশা করে তারা জাল ধরে, এখান থেকে 3-4 ঘন্টা হচ্ছে আপনার পশ্চিমে দক্ষিণে চালা যেতে হয়, সেখানে গিয়ে মাছ ধরে।